একজন রিক্সাওয়ালার দিন মজুরের প্রতিদিন ইনকাম 1,000 থেকে 12,000 টাকা, সেখানে তার মাসিক ইনকাম হয় 30 থেকে 40,000 টাকা। একজন শিক্ষকের মাত্র 12,500 টাকা বেতন, 500 টাকা মেডিকেল, তার মধ্যে রয়েছে 500 টাকা মেডিকেল, 1,000 টাকা বাড়ি ভাড়া। এটা একটা ফকিরের ভিক্ষার চেয়েও নিষ্পেষিত, কলঙ্কিত। আমরা ভিক্ষা বেঁচে আছি নাই। 5ই আগস্টের পরে সরকার যারা মেডিকেলে ট্রিটমেন্ট ওই জায়গায় তাদের সেক্টরে টাকা বাড়িয়েছে, অন্যান্য জায়গায় টাকা বাড়িয়েছে, কিন্তু শিক্ষকদের অবহেলিত নিষ্পেষিত করে রাখছে। কারণ শিক্ষকদের মাত্র 500 টাকা মেডিকেল, 1,000 টাকা বাড়ি ভাড়া। 54 বছর স্বাধীনতার, 54 বছর এই পেরিয়ে যাওয়ার পরেও এই বাংলার বাড়িতে এখনো কেন বৈষম্য বিরাজমান, এখনো কেন শিক্ষকদের অবহেলা করা হয়? সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। গতকালকে কেন পুলিশ লাঠিচার্জ করছে, কেন হামলা করেছে, এই ধরনের কার্যকলাপকে আমি ধিক্কার জানাই। আমি এটাকে ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। কারণ ইংরেজ থেকে কথা আছে, গভর্নমেন্ট ইজ ফর দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল। জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের মাধ্যমে সরকার, জনগণের নিরাপত্তার জন্য সরকার। যেই দেশের শিক্ষক রাস্তায় শিক্ষকদের লাঠিচার্জ করা হয়, শিক্ষকদের মূল্যায়ন করা হয় না। একজন রিক্সাওয়ালার দিন মজুরের প্রতিদিন ইনকাম 1,000 থেকে 12,000 টাকা, সেখানে তার মাসিক ইনকাম হয় 30 থেকে 40,000 টাকা। একজন শিক্ষকের মাত্র 12,500 টাকা বেতন, 500 টাকা মেডিকেল, তার মধ্যে রয়েছে 500 টাকা মেডিকেল, 1,000 টাকা বাড়ি ভাড়া। এটা একটা ফকিরের ভিক্ষার চেয়েও নিষ্পেষিত, কলঙ্কিত। আমরা ভিক্ষা বেঁচে আছি নাই। আমরা সরকার, মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা প্রত্যেকেই শিক্ষকের কাছ থেকে হাতে কলমে শিক্ষা পেয়ে আজকে এত দূর পর্যন্ত পৌঁছেছে, কিন্তু তাদেরকে মূল্যায়ন না করে পিতৃত্ব সমতুল্য শিক্ষকরা অবমূল্যায়ন করে রাস্তায় নামেছে। এই জাতিকে আমি ধিক্কার জানাই। এই সরকারকে এখন আহ্বান করতেছি, গতবার বারবার বলেছে সামনে সরকারি নিয়মে শিক্ষকদেরকে সমস্ত কিছু দিয়ে দিবে, কিন্তু এই ব্যাপারে অনেক টাকা বাজেটে আনা হয়েছে, কিন্তু তার বাস্তবায়ন এখনো 1 টাকাও হয় নাই। মস্কারা করে, তামাশা করে 500 টাকার প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। আমি তাদেরকে ধিক্কার জানাই। কিছু কুচক্রী লোক আছে, আমলারা আছে, এই আমলারা কিন্তু এই শিক্ষক রাতেই করা, কিন্তু তারা এই বেইমানি করে। বেইমানের প্রতিফল কে আমাদের একমাত্র ঠেকাই দিলাম। জি, দাবি না আসলে আমরা আজীবন কর্মসূচি থাকবে, কর্মবিরতি থাকবে। আমরা এভাবেই চলবো এবং এইখানেই আমরণ শহীদের বিনারে আমরাও শহীদ হবো। আমরা ইনশাআল্লাহ।